আমরা এখানে জমায়েত হতে পেরেছি, আমরা যেসব দাবিতে জমায়েত হয়েছি আজকে, সেটি আমাদের জন্য গর্বের কিছু নয়, বরং এটি আমাদের জন্য লজ্জা। 5ই আগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে, হাসিনার পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে। 5ই আগস্ট 5ই আগস্টের পরে 5ই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। সেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে 8 মাস পরে এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল, অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার এখতিয়ার নাকি তাদের নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। আমার ভাই আবরার এবং শহীদ আবু আলিফের রক্তের উপরে পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এই সংস্কার, আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু অথবা নেই, আচ্ছা দেখছি এরকম কিছু নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আপনারা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। ৭১ পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। এই বাকশালী দিয়ে ৩০,০০০ শাসক কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কসাইতন্ত্র কায়েম করেছে। আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন ৭৪-এর দুর্ভিক্ষে ১৫ লক্ষ মানুষ মারা গিয়েছে। আমরা বারবার করে বলতে চাই, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন।